হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা ভোকেশনাল এইচএস নিয়ে পড়ছো তাদের জন্য ইউটিউবে কন্টেন্ট সেরকম পাওয়া যায় না। তারা ইউটিউব দেখে ক্লাস করতে পারে না এবং কোনো টিচারই ভোকেশনালের ছাত্র সংখ্যা কম হওয়ার জন্য তারা ভিডিও বানায় না, কেন তাদের ভিউ কম আসবে। তবে বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের জন্য। তোমরা কিভাবে ইউটিউব থেকে কন্টেন্ট সার্চ করবে এবং কিভাবে পড়লে তোমরা 100% কমন পাবে সেটা এই ভিডিওতে আমি বলবো। ভোকেশনাল এইচএস এখন দুটো সেমিস্টারে ভাগ হয়ে গেছে, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে বাংলাকে কীভাবে পড়লে ভালো করে আয়ত্তে তোমরা আনতে পারবে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। আশা করছি তোমরা যদি এইভাবে কন্টিনিউ যদি পড়াশোনা করো তাহলে তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে। তবে বন্ধুরা, তোমাদের বলে রাখি, তোমাদের প্রতিদিন একটু একটু করে পড়তে হবে। তোমরা এই নয় যে তোমরা পরীক্ষার আগের দিনকে বা পরীক্ষার 10 দিন আগে সব পড়ে শেষ করে ফেলবে, ঠিক আছে? এটা কোনোদিনই সম্ভব নয়। সব সাবজেক্টই প্রতিদিন একটু একটু করে পড়তে হবে। সবার আগে দেখা যাক যে ফার্স্ট সেমিস্টারে কীভাবে পড়বে। ফার্স্ট সেমিস্টারে দেখতে পাবে বন্ধুরা এখানে কি কি রয়েছে। প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর, আমি গান গাই তারই গান, সেই দিন এই মাঠ। এই তিনটে কবিতাটি রয়েছে। এই কবিতাটি তোমরা কি করবে, ইউটিউবে কবিতাটির নাম, কবির নাম সহ সার্চ করলে তোমরা সেখানে কন্টেন্ট পেয়ে যাবে। অনেকই টিচার রয়েছে, সেগুলো ভিডিও বানিয়েছে। যদিও সেই কন্টেন্টগুলো বা সেই ভিডিওগুলোর মান ততটা ভালো না, তবুও তোমরা একবার করে ওটা দেখে নেবে। তাছাড়া তোমাদের স্কুলেও ক্লাস করানো হবে। ওটা দেখার পরে তোমরা এই যে কবিতাগুলো রয়েছে মাঝে মাঝে বাড়িতে রিডিং করবে, কী লেখা আছে বোঝার চেষ্টা করবে। এবং এই যে কবিতাগুলো যে সার সংক্ষেপ বইয়ে রয়েছে সেই সার সংক্ষেপগুলো ভালো করে সুন্দর করে পড়ে নেবে। এবং এর যে শর্ট কোশ্চেনগুলো ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে শর্ট কোশ্চেনগুলো সব কটা করে নেবে যাতে তোমরা কমন পাও। আমার কাছে এটা যে পুরাতন ভার্সনের বই রয়েছে, তোমরা যেটা নতুন এডিশনের বই সেটা কিনতে পারো, বা তোমার যে কোনো দাদা বা কোনো আগেকার কোনো ছেলের বই থাকলে সেটা দিয়ে পুরাতন বইও তোমরা নিতে পারো। তো তোমরা মূল কথা যে এই বইয়ের সমস্ত শর্ট কোশ্চেন তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে? বিশেষ করে যে কোনো 4টি করে অপশান আছে এমসিকিউ, ওগুলো মুখস্থ করবে। এবং তোমাদের যে গল্পগুলো রয়েছে, তোমাদের যে ফার্স্ট মানে থার্ড সেমিস্টারের যে গল্প রয়েছে, সুবর্ণ গোলক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কঙ্কাল রবীন্দ্রনাথ ঠাকুর এবং অভিনন্দন সভা, এই যে গল্পগুলো রয়েছে এই গল্পগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। এই গল্পগুলো তোমরা প্রতিদিন একটু একটু করে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে শেষ করবে। এবং এই গল্পগুলোর নাম ধরে তোমরা ইউটিউবে সার্চ করবে, সেটারও কন্টেন্ট তোমরা পেয়ে যাবে। এমনকি কিছু কিছু গল্প রয়েছে যেগুলো অ্যানিমেশন যুক্ত যে কন্টেন্টগুলো রয়েছে, সেই অ্যানিমেশন যুক্ত কন্টেন্টও পেয়ে যাবে। সেগুলো দেখে নেবে এবং ভালো করে পড়বে। এবং পড়তে পড়তে যখন দেখবে যে এই লাইনগুলো ইম্পর্টেন্ট হতে পারে বা পরীক্ষায় আসতে পারে, তোমার মনে হবে, সেটা দাগ দিয়ে নেবে এবং সেটা করে নেবে। এবং এর মধ্যে যে কটা শর্ট কোশ্চেন রয়েছে সব কটা শর্ট কোশ্চেন মুখস্থ করে নেবে। মানে যেগুলো এমসিকিউ টাইপের রয়েছে, 4টে করে অপশন রয়েছে, ওগুলো সব কটা মুখস্থ করে নিলে কমন পেয়ে যাবে। এবারে বন্ধুরা আসি ব্যাকরণের দিকে। ব্যাকরণের দিকে বন্ধুরা তোমরা কি করবে, যে ব্যাকরণের যে মূল যে কনসেপ্টগুলো, সেই মূল কনসেপ্টগুলো তোমরা ইউটিউব থেকে ওয়ান শট ভিডিও দেখে নেবে। অনেক বাংলাদেশি স্যার ও ভিডিও বানায় এবং ইন্ডিয়ান স্যারও ভিডিও বানায়। সেই কন্টেন্টগুলো দেখে মূল বিষয়গুলো খাতায় নোট করে নেবে। নোট করে নেওয়ার পর তোমরা যে ভগবতী পাবলিকেশন বা যেই প্রকাশনের বই ব্যবহার না করো না কেন, সেই বইগুলোর প্রতিটা শর্ট কোয়েশ্চেন ভালো করে মুখস্থ করে নেবেন। আশা করছি কমন পেয়ে যাবেন, কারণ আমিও ভোকেশনাল এই যে থার্ড এবং ফোর্থ সেমিস্টার দিয়েছি, আমি জানি আমি কমন পেয়েছি, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা কীভাবে ভোকেশনাল এইচএসের সিলেবাস ডাউনলোড করবে, সেই সিলেবাস কীভাবে ডাউনলোড করবে সেই ভিডিও আমি ইউটিউবে ছেড়ে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। সিলেবাস ডাউনলোড করা খুবই সহজ। তাছাড়া তোমরা স্কুলের যে মানে টিচার রয়েছে তাদের বলেও তোমরা সিলেবাসগুলো পেয়ে যেতে পারো। এবারটা বলা যাক ফোর্থ সেমিস্টারের ব্যাপারে। ফোর্থ সেমিস্টারে তোমরা কী করবে, এই একই রকমভাবে গল্প এবং কবিতাগুলো তোমরা ইউটিউব থেকে সার্চ করবে। ইউটিউব থেকে সার্চ করে তোমরা ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর সেগুলো এক একটা লাইন পড়বে। পড়ার পরে তোমরা যে বড় কোশ্চেনগুলো মানে যে 5 মার্কের কোশ্চেনগুলো তোমাদের বইয়ে থাকবে, সেগুলো নিজে থেকে লেখা প্র্যাকটিস করবে। নিজে থেকে লেখা প্র্যাকটিস না করলে তোমরা বাংলায় ফুল নাম্বার পেতে পারবে না। মুখস্থ করে কোনোদিন বাংলা হয় না, বাংলা সবসময় বুঝে পড়তে হয়। এছাড়াও প্রবাদ, প্রবচন, বিরাম চিহ্ন, মানে প্রবাদ প্রবচন যে কটা রয়েছে বইয়ে, সেই কটা সব মুখস্থ করে নেবে। সেই সব কটা না পারলেও কমসে কম 80টা বা 80টা বা তার বেশি মুখস্থ করে নেবেন। তাছাড়া ইউটিউবে প্রবাদ প্রবচনের সাজেশনের অনেক ভিডিও আছে, সেটা জেনারেলের হোক কিংবা ভোকেশনালের হোক, সেগুলো তোমরা দেখে নেবে। ইউটিউবে তোমরা ফ্রি কন্টেন্ট তোমরা পেয়ে যাবে। এবারে বন্ধু দেখি যে তথ্যপন্থী অনুসারে প্রবন্ধ রচনা, এই যে রচনাগুলো কী করবে, তোমরা দেখবে যে বইয়ের শেষে আগের বছরের অনেকগুলো যে রচনাগুলো পড়েছিল মডেল কোশ্চেন পেপার, সেই রচনাগুলো তোমরা সব করে নেবে। কমসে কম 5টা কি 6টা রচনা করে নেবে। তাছাড়াও তোমাদের স্কুলের স্যারেরাও তোমাদের সাজেশন দেবে। এবারে তোমাদের যে নাটকটা বলবো, নাটকটা তোমরা ইউটিউবে দেখতে পাবে যে অনেকজনগুলো চরিত্র মিলে এই নাটকটা ইউটিউবে প্রদর্শন করেছে। সেই নাটকটা একবার দেখে নেবে, নাটকের সার সংক্ষেপটা দেখে নেবে। দেখে নেবার পরে নাটকের যে বড় কোশ্চেনগুলো রয়েছে, সেই বড় কোশ্চেনগুলোতে দেখবে যে কোনো লাইন, তৃতীয়া কোন লাইন বলেছিল, তৃতীয়া বা প্রথম নাগরিক কোন লাইনগুলো বলেছিল, এই লাইনগুলো তোমরা সেই যে বড় কোশ্চেন থেকে এই লাইনগুলো মুখস্থ করে এটা নিজে থেকে বানিয়ে লেখা প্র্যাকটিস করবে। তাছাড়া নাটকের অনেক ভিডিও কন্টেন্ট তোমরা ইউটিউবে পেয়ে যাবে, ঠিক আছে? এবারে এই ছিল ভোকেশনাল এইচএসের কীভাবে তোমরা বাংলা ভালো করে পড়তে পারবে সেই নিয়ে কিছু কথা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হ্যাপি, স্টে কুল।